এমনটা করলেই আমরা বুঝে যাব যে ওই প্রেত বাড়ির কোন সদস্যের মধ্যে আছে। কি হয়েছে সন্ধ্যা? আমাদের সবাইকে এখানে কেন ডেকেছো? মা, আমরা সবাই এক এক করে গঙ্গা জল খেয়ে মন্দিরে প্রবেশ করব। 1 মিনিট, মন্দিরে গঙ্গা জল খেয়ে তার মানে কাল রাতে আমার রুমে সত্যি সত্যি কেউ ছিল? না না, এরকম কিচ্ছু হয়নি। শুধু সেফার সাইডে থাকার জন্য আমরা কয়েকদিন এই নিয়মটা পালন করব। এসব আবার কি অদ্ভুত নিয়ম পালন করছে তোমার ফ্যামিলি? আমি গঙ্গা জল নিয়ে আসছি। প্রেম সোনা, ভয় পাস না, আমরা দুজন একসঙ্গে যাব। এই নে। আয়। রেখা, দেখলি তো প্রেম, কিচ্ছু হয়নি। বাই ড্যাড। ওই ওই দেখো, ওখানে ওই চক্র থেকে আলো বেরোচ্ছে। প্রেম, এসব আবার কি হচ্ছে এখানে? এতগুলো কাক এখানে আসছে আর জানি না কিসের সাথে ধাক্কা খেয়ে ভস্ম হয়ে যাচ্ছে। এই সুরক্ষা চক্রের জন্য এখানে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে, যেটা এই কাকগুলো পার করতে পারছে না। এটা থাকার জন্যে কোনো খারাপ শক্তি এই বাড়ির ভেতর ঢুকতে পারবে না। এই সুরক্ষা চক্র আমাদের সবাইকে বাঁচাচ্ছে। এসব কি ছিল? এতেই ভয় পেয়ে গেলে তুমি? ভীতু কোথাকার! এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর জিনিস আমরা দেখেছি এই বাড়িতে। এটা তো কিছুই নয়। কিন্তু যেভাবে এই কাকগুলো অ্যাটাক করছে, আমার তো মনে হচ্ছে এটা কারুর আসার খবর দিচ্ছে। কিন্তু একটা ব্যাপার তো জানা গেল রেখা, যে আমাদের বাড়িতে কারোর মধ্যে কোনো ভূত নেই, কোনো অশুভ শক্তি নেই, সব ঠিক আছে। তার মানে তুমি আমাদের সবাইকে মিথ্যে বলেছো? না, আমরা মিথ্যে বলিনি, আমাদের শুধু সন্দেহ ছিল।
কিন্তু এখন তো সবাই গঙ্গা জল খেয়েছে। না রেখা, আমি এখনো খাইনি। রেখা, অঙ্গদেরও কিচ্ছু হয়নি, এখন আর কোনো ভয় নেই, সব সব ঠিক আছে, সব একদম ঠিক আছে। কি হলো রেখা? রেখা, 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 তুমি তুমি ঠিক আছো তো? কি হলো তোমার? রেখা, তুমি ঠিক আছো তো? রেখা, সন্ধ্যা, সন্ধ্যা, এগুলো তো সেই আঘাতেরই চিহ্ন যা আমাদের ঘরেও ছিল। তার মানে হলো ওর বশেই রয়েছে, ওর শরীরে কোনো অশুভ আত্মা আছে। ও কাউকে অ্যাটাক করার আগে ওকে আমাদের বেঁধে ফেলা উচিত। কাকিমা, এদিকে এসো। কাকিমা, আমাকে সাহায্য করো। আরো আমাকে আর আপনি আপনি গিয়ে দড়িটা নিয়ে আসুন। অঙ্গদ, অঙ্গদ, চেয়ার নিয়ে এসো। আমি কারোর বশে নেই, ছাড়ো আমাকে। আরে এসব কি করছো? আরে ওর নিশ্চয়ই কোনো অ্যালার্জি হয়েছে বা অ্যাস্থমেটিক অ্যাটাক এসছে। তোমরা এটাকে ভূত প্রেতের নাম কেন দিচ্ছ? দেখো, এটা কিন্তু অপরাধ, আর তোমাদেরকে এসব করতে কিন্তু আমি দেব না। বিশাল, আমরা ভয় আর কষ্ট দুটোই সহ্য করেছি। আমরা খুব ভালো করে জানি কি করছি আমরা, আর আমাদের পারিবারিক ব্যাপারে তুই নাক গলানোর চেষ্টা করবি না। লিসেন ব্রো, যেটা আমি নিজের চোখে দেখিনি সেটাকে আমি কোনোদিন বিশ্বাস করি না। আর যদি তোমরা ওকে এখনই না ছাড়ো তাহলে আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। আরে পুলিশ তো সামনে দাঁড়িয়ে আছে। হাত সরাও। কার্তিক, কার্তিক, অঙ্গদ দেখো, অঙ্গদ প্লিজ ওদের আটকাও। বিশাল, বিশাল, কাম ডাউন, কাম ডাউন। তোমরা সবাই বিশ্রাম নাও গিয়ে, আমি আর কার্তিক এদিকটা সামলাচ্ছি। বিশাল, কাম ডাউন। সবাই যাও এখন। সন্ধ্যা, আমাকে বিশ্বাস করো, আমার ভিতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সন্ধ্যা, আমি নিজেই কিছু বুঝতে পারছি না, আমার সাথে এইসব কি হচ্ছে। বিশাল, কি হয়েছেটা কি তোর? অঙ্গদ, তুমি প্লিজ ওর হাতটা খুলে দাও। দেখো, না হলে কিন্তু আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। তুই আমায় কত বছর চিনিস? আমি এইসব সুপারস্টিশনে কখনো বিশ্বাস করেছি? করিনি তো। ভাই, আমাদের সঙ্গে যা কিছু হচ্ছে আমি তোকে কি করে বোঝাবো, কি করে বিশ্বাস করাবো? দেখ, কয়েকদিন আমাদের সঙ্গে থাক, তারপরেও যদি এরম মনে হয় তোর, তাহলে আমাদেরকে পুলিশের হাতে তুলে দিস। ওকে, ফাইন। আর দেখ, আমরা ওকে বেঁধেছি যাতে ও কারোর ক্ষতি না করে। দেখ, আমরা ওর কোনো ক্ষতি করব না। তুই একটু শান্ত হ, আমি ওই দিকটা দেখে আসছি। আমাকে বিশ্বাস করো, আমার ভিতরে কিছু নেই। আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে। আর এই দড়িগুলো আমায় ব্যথা ব্যথা দিচ্ছে। প্লিজ এটা খুলে দাও, প্লিজ।
সন্ধ্যা এখানে কি কিছু হয়েছে? অঙ্গদ, আমারও মনে হচ্ছে রেখার মধ্যে কিচ্ছু নেই। ওকে ছেড়ে দিই আমরা। সন্ধ্যা, হ্যাঁ, আমরা কিন্তু এই ঝুঁকি নিতে পারবো না। আমরা কি করে বিশ্বাস করবো যে ও সত্যি কথা বলছে কিনা? আর আমরা তো এটাও জানি না ওর ভেতরে কে আছে আর কত পাওয়ারফুল সে। কার্তিক রেখা বিপদের সময় আমাদের সাহায্য করেছে। ওর সাহায্যের এই প্রতিদান দেবো আমরা ওকে? ওকে বেঁধে রাখবো? যদি এক মুহূর্তের জন্য মেনেও নি ওর মধ্যে কোনো ভূত আছে, কিন্তু তার জন্য কষ্টটা তো ওই সহ্য করছে। যদি ওর সাথে কিছু ঘটে থাকে তাহলে সেটা আমাদের জন্য হয়েছে। আমাদের সাহায্য করতে গিয়ে ওর এই অবস্থা, ওকে বেঁধে রাখবো? তার থেকে ভালো ওকে কোনো রুমে আটকে রাখি, তাতে অন্তত ওর কষ্ট তো কম হবে। রেখা, তুমি কষ্ট পেও না, আমরা সবাই এখানে আছি। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। অঙ্গদ, কার্তিক, আমি পুরোহিত মশাই আর ডাক্তারকে ডেকে পাঠিয়েছি, কারণ এখনো অবধি আমরা শিওর নই যে রেখার মধ্যে কোনো ভূত প্রেত আছে নাকি কোনো মেডিকেল ইস্যু। যদি আমরা প্রবলেমটা জানতে পারি, সলিউশনটা বের করতে পারবো। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমাদের ওখানে যাওয়া কিন্তু একদম ঠিক হবে না। আমার কথা শোনো, মনে আছে তো কালকে আমাদের সাথে কি হয়েছিল? ওদের সমস্যার সমাধান আমাদের কাছে কিন্তু নেই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চেষ্টা তো করতে পারি আমরা। ও ভাই, কি হয়েছে? জানি না ঠাকুর মশাই, হঠাৎ করে কি হয়ে গেল। বুঝতে পারছো কিছু? এখনো আমরা ওদের বাড়ি পর্যন্ত পৌঁছইনি, আর এখন থেকেই বিপদ আমাদের পিছু নিয়েছে। আপনারা বসুন, আমি দেখছি। ওই কে ও? ওখানে কিছু আছে। ওখানে তো কিছুই নেই। ওখানে কিছু আছে, আমি আমি এখানে দেখলাম। আরে ওখানে কিছুই নেই। ড্রাইভারের আবার হঠাৎ করে কি হলো? চলো চলো দেখি। ডক্টর, আপনার কি মনে হচ্ছে কি হতে পারে ওর? হয়তো কোনো অ্যালার্জি হয়েছে। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কালকে সকালের মধ্যে ঠিক হয়ে যাবেন। থ্যাংক ইউ ডক্টর। তুমি তো আমাকে ভরসা। কিন্তু রেখা, তোমার সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। এটা আমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে? কিন্তু এমনটাও হতে পারে যে ওই প্রেত যার ভেতরে আছে ও আমাদের সাথে কোনো খেলা খেলছে। মানে? মানে
এমনটা হতে পারে যে সবার সামনে এটা দেখাচ্ছে যে ও আমার ভিতরে আছে। ও সব সেই মানুষদেরকে তোমাদের থেকে দূরে করে দিতে চায় যারা তোমাদেরকে সাহায্য করছে। আর এই কারণে আমার সাথে এই সব হচ্ছে। আমার মনে হয় ও যেই ছিল চলে গেছে। চলো আমরা আবার মন্দিরে ফিরে যাই। চলো চলো। এখন এদিক থেকে আবার কে চিৎকার করলো? এটা কি? চলো। আই কান্ট বিলিভ দিস রুহি, তোমরা সবাই মিলে একটা মেয়েকে রুমের ভিতরে লক করে রেখেছো। ও মোটেই একা নয়, সন্ধ্যা আছে ওর সঙ্গে। আর ওকে আমরা কোনোভাবে টর্চার করছি না। গড নোজ ঠাকুরমশাইয়ের ফোনটা কন্টিনিউয়াসলি সুইচ অফ কেন বলছে? কি জানি কোথায় আটকে পড়েছিল। এতক্ষণে তো এসে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, ওনাদের তো অনেক আগেই এখানে এসে যাওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি কার্তিক, আমি তো সেটাই বলছি, ওনাদের চলে আসা উচিত ছিল, কিন্তু এখনো পর্যন্ত এলেন না তো। ইউ নো হোয়াট, আই হ্যাভ আ ভেরি ওয়ার্ড ফিলিং। আমার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে এখানে। রেখা, যদি কেউ এটা জেনে শুনে করে থাকে, এই বাড়িতে থেকে আমাদের চোখের সামনে করে থাকে, তার মানে তো ওই বাড়িতেই আছে, আমাদের খুব কাছে আছে। কিন্তু ও যেই হয়ে থাক, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ও খুবই ভয়ানক। রেখা, তুমি কি জানতে পারবে যে কে হতে পারে? রেখা, তুমি প্লিজ একটু জানার চেষ্টা করো। আমি কাউকে হারাতে চাই না, প্লিজ আমায় সাহায্য করো। কত দেরি হয়ে গেছে আর এখনো পর্যন্ত কিচ্ছু হলো না। তোমরা তো আমাকে এটাই বলেছিলে না যে কিছুক্ষণ ওয়েট করো?
আর তোমরা যেরকম বলছো সেরকম যদি না হয় আমি কিন্তু পুলিশকে ডাকতে বাধ্য হব। আর নয়, অনেক হয়ে গেছে। এবার আমি পুলিশকে ফোন করতে বাধ্য হচ্ছি। চুপচাপ বসে পড়, না হলে না হলে কি? হ্যাঁ শিন্দে, বল। আপনি যে পুরোহিতের নাম্বার আমাকে দিয়েছিলেন, আমি মোবাইল থেকে লোকেশন ট্রেস করে সেখানে পৌঁছই। এখানে ওনাদের মৃতদেহ পড়ে রয়েছে। স্যার, আমি আমার নিজের ক্যারিয়ারে এরকম আগে কখনো দেখিনি। স্যার, কেউ ওনার বডি 3 টুকরো করে দিয়েছে, হাত আর পা আলাদা আলাদা করে দিয়েছে। কি? দুজন পুরোহিতকেই কেউ মেরে ফেলেছে? কি? কি হলো রেখা, জানতে পারলে? সন্ধ্যা, খুব খারাপ কিছু হতে চলেছে।